কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা বাজেটের আগে সাধারণ মধ্যবিত্ত যারা তাদের রিয়াকশন নিচ্ছিলাম, তারা বলছিলেন তারা এখনো কষ্টে আছেন, তাদের কোনো সুরাহা অর্থাৎ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য আমরা কি পেলাম? আয়কর অপরিবর্তিত থাকলো, মধ্যবিত্ত কি পেল? সব থেকে বড় কথা, আমি ম্যাডামের কাছে যাব। আয়করের তো কোনো পরিবর্তন নেই, তবে এটা বোধহয় সত্যি কিছু করার ছিল না, কারণ আমরা সবাই বাজেটের সময় থেকে বাজেটের আগে থেকে আমরা এই আয়করের জায়গাটায় ফোকাস করি তো, কিন্তু এটা ভুললে চলবে না। আয়কর দেয় আমাদের জনসংখ্যার 2% কম লোকজন, ফলত এটা খুব বড় ব্যাপার আমার কাছে নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে যে কৃষিতে যে গ্রোথটা সেটা খুব কম হয়েছে এবং খনির গ্রোথটা ইনফ্যাক্ট নেগেটিভের জায়গায় চলে গেছে। এই দুটো সেক্টর হচ্ছে আমাদের ভাষায় লেবার ইন্টেন্সিভ সেক্টর। এই লেবার ইন্টেন্সিভ সেক্টরকে যদি আমি বুস্ট করতে না পারি তাহলে কিন্তু আমি কর্মসংস্থানের জায়গাটা করতে পারবো না। এবং আমাদের ইন্ডাস্ট্রিজ সেক্টরটার জন্যে কিন্তু কোনো দিনই আমরা কিন্তু ওই চায়নার মডেলে তো চলিনি, কাজেই আমাদের ম্যানুফ্যাকচারিংয়েরটা খুব একটা ভালো অবস্থায় নেই। এই তিনটে সেক্টরের জন্যে আলাদা করে আমি ওই বায়োলজিক্সটা, ফার্মাসিউটিক্যাল সাধুবাদযোগ্য যে এই জায়গাটায় আমরা করেছি, কারণ ফার্মাসিউটিক্যাল এমন একটা সেক্টর যেটায় প্রচুর কর্মসংস্থান হয় এবং এক্সপোর্ট হয় এবং তার সাথে গ্রোথ হচ্ছে। এবার তাহলে এই জায়গাগুলো ভালো, কিন্তু আদারওয়াইজ আমাদের এমপ্লয়মেন্টের জায়গাটা এবং এর আগে আমার সহ প্যানেলিস্ট বলেছিলেন যে এখানে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, ইনকাম হাতে নেই লোকে। এবং এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই গল্প নয়, এটা কিন্তু সর্বত্র সারা ভারতবর্ষে সমস্ত নোবেল অর্থনীতিবিদ বলেছেন যে এই মুহূর্তে আমাদের দেশে যত উচ্চশিক্ষিত মহিলা যারা লেবার মার্কেটের বাইরে রয়েছে সেটা হাইয়েস্ট। এবার এই যে কথাগুলো, এগুলোকে যদি আমরা সত্যি করে লেবার মার্কেটে না আনতে পারি তাহলে তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগটা নিতে পারছি না। বেশ, আমি আসবো। বাংলা মধ্যবিত্ত হাতে সেরকম কিছু নেই। বাংলা আয়করের রেটটা বলে দিচ্ছি, যেটা ছিল 4 লাখ অবধি আপনার নীল, 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 15%, 16 থেকে 20 20%, 20 থেকে 24 25%, 24-এর উপরে 30%। কিন্তু আয়করে আমি আপনাকে আগেরবার প্রচুর মধ্যবিত্তের সুরাহা হয়েছিল। না, সুরাহা কি, আমি আপনাকে বলছি যে ইনকামটা আপনার স্থায়ী ইনকাম বলতে যেটা বোঝায় তার হার কমে গেছে। সব গিগ ওয়ার্কার, আপনি বলুন একজনের, আপনি মানে ফুল টাইম এমপ্লয়মেন্টের মধ্যে থাকা লোকের সংখ্যা কত, আর এই গিগ ইকোনমির মধ্যে কিছুক্ষণের জন্য কাজ করা, কিছু দিনের জন্য কাজ করা, যখন তখন ছেটে ফেলা, এই এমপ্লয়মেন্ট গ্যারেন্টিটা নেই। এর সঙ্গে সঙ্গে কি হয়েছে, যেটাকে আপনার এই মনরেগাটাকে নাম চেঞ্জ করে তার বরাদ্দ কমিয়ে দেওয়া, এবং বরাদ্দটা কত আমি জানি না, এবার বাড়িয়েছে কিনা সেটাও এখন অব্দি ক্লিয়ার হয়নি, মনে হয় বাড়ায়নি। এই যে আপনার এমপ্লয়মেন্ট গ্যারেন্টির ক্ষেত্রে ভারতবর্ষের মতন 140 কোটি দেশে যেখানে এমপ্লয়মেন্ট গ্যারেন্টির কোনো স্কিম থাকলো না, সেই বাজেটকে আপনি কিভাবে ভালো বাজেট বলবেন? ওকে, আমি আসি। বাংলা কি পেল? বাংলা কি পেল? 3টি করিডোর, দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এছাড়া শিলিগুড়ি থেকে বারাণসী হাই স্পিড করিডোর এবং ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর। আর এই নিয়েই তৃণমূল আক্রমণ করছে। To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years, starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. We will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad,
Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. বাজেট কিছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না, বাংলা কথাটাই নেই। পূর্বোদয় বলে একটা ছোট্ট কি দিয়েছে, কিন্তু বাংলা পজিটিভলি নেগলেক্টেড। সব স্টেটই নেগলেক্টেড, তার মধ্যে বাংলা বেশি নেগলেক্টেড। বাংলা নামটা উচ্চারণ হলো না গোটা বক্তৃতার মধ্যে, অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। ভোট আসছে, বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। যেটা বারবার বলতে চাইছি, বিজেপি নেতারা যতই যাক, যতই লাফালাফি, ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। সেই ভয় থেকেই অতিরিক্ত কিছু বরাদ্দ করা, বাংলাকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এগুলো দেওয়ার থেকে একটা দূরত্ব বজায় রেখে একটা নামতে বাস্তব বাজেট করে দিয়েছে। শঙ্কুদেব পান্ডার কাছে যাব আমি। 2021 সাল থেকে একটা ন্যারেটিভ তৈরি করেছে তৃণমূল, যে বঞ্চনা, 100 দিনের টাকা হোক, আবাসে হোক। এবার তো এই আরো একটা ন্যারেটিভ তৈরি করে দেবে যে বাজেটেও বাংলা বঞ্চিত। সামলাবে কি করে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনোদিন ডানকুনির আশেপাশে চলে যান, হাওড়ার আশেপাশে চলে যান, এই যে বাঁকড়া ফাঁকড়া এইসব অঞ্চলে চলে যান, আপনি দেখবেন কাপড়ের ছোট ছোট কাপড়ের ব্যবসায়ী থেকে বড় বড় কাপড়ের একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এই যে মংলাহাট শিফট করে প্রায় ওদিকে চলে গেছে, এবং এই যে এটা এই আন্দুল ফান্দুল ওই দিক পর্যন্ত চলে গেছে। তো এই ইন্ডাস্ট্রি সুরাটের সাথে কানেক্টেড হলে কোন জায়গায় বুম করবে কোনো ধারণা আছে? এক্সপোর্ট যে লোক করবে তার জন্য দরকার ছিল একটা ডিপসিট পোর্ট, আপনি ঘোষণা করলেন, রাজ্য সরকার জমি দিলেন না। আবার বলছি শঙ্কু, আপনারা লড়াই করছেন 2026-এর জন্য, 26 টার্গেট, এবং 26-এ আপনারা বলছেন ক্ষমতায় আসবেনই, কিন্তু এই বাজেটে কিছু দেওয়ার ছিল না বাংলাকে। আপনাকে মনে রাখতে হবে, একটা কেন্দ্র সরকার একটা সারা দেশের জন্য বাজেট করে, বিহারের জন্য তাহলে কি করে করবে? এক সেকেন্ড, একটা রাজ্য সরকার যখন বাজেট করে তখন সে শুধু রাজ্যের জন্য করে, এটা অপদার্থ। বাংলা কিছু পেল না কেন? তারা কেন্দ্রের বাজেট থেকে যা পায় তার ইমপ্লিমেন্টেশন এই রাজ্যে করতে দেয় না। এই যে 2টো ফ্রেট করিডোর পাওয়া গেছে, আপনি লিখে রাখুন, এই ফ্রেট করিডোরে জমি দেবে না, করা যাবে না। ওকে, এই রাজ্য সরকারের কোনো বুলেট plan নেই। করা যায় না। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন এই বাজেটে মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি বলেছেন অর্থমন্ত্রী? বলেছেন যে স্বনির্ভর করতে হবে মহিলাদের, লাখপতি দিদি বানাতে হবে। এখানে আপনি বানাবেন কি করে? এখানকার ট্রেন্ডই তো লক্ষ্মী ভান্ডার, টাকা নাও 1000 টাকা ভিক্ষার মতো দিয়ে বসে থাকো। লাখপতি দিদি কি তাহলে লক্ষ্মী ভান্ডার চাইছেন? লাখপতি দিদি কি অন্যরকম? লাখপতি দিদিতে একজন মহিলা স্বনির্ভর হবেন, প্রজেক্ট পাবেন, বেশি টাকা পাবেন, নিজের পায়ে দাঁড়াতে পারবেন আত্মসম্মানের সাথে। বেশ, টাকা না, বাজার কোথায়? তৃণমূল আক্রমণ করছে, আর শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ কি বলছেন দেখুন। গত বছর একটা স্লোগান শুনেছিলাম, চাইনা মোদের বুলেট কার, মমতা দি আরেক পার। বুলেট ট্রেন চলবে, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট কার, শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতার বাজেট, এই বাজেট শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়ে আসবে, এই বাজেট কৃষি এবং শিল্পের সমন্বয়ের বাজেট, এই বাজেট স্টার্টআপের বাজেট, এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে আরো গতিশীল করবে, ভারতবর্ষের বিনিয়োগ বাড়বে।
বাজেট নিয়ে প্রচুর বিশেষণ দিলেন শ্রমিকদা ভাস্কর, আর বাংলার জন্য বেশ ভালো বাজেট। উনি জানেন না যে উনি কি বলছেন, কারণ আমি এই জন্য শঙ্কুও বললাম। বললো দেখুন, আমি যে বলছি, ওই সুরাট বাংলার থেকে জন্য- যখন ফ্রেট করিডোরটা হবে তখন বুমটা কিভাবে আসবে আচ্ছা, দেখবেন। আপনার মনে আছে যে বুলেট ট্রেনের কথা, কোথায় বুলেট ট্রেন দেখতে পান, কবে ঘোষণা করেছিল? আরে, কিন্তু এখান থেকে বন্দে ভারত স্লিপার প্রথম চালু না, হয়েছে, বন্দে ভারত বন্দে ভারত চালু স্লিপার হয়েছে, প্রথম চালু হয়েছে। ট্রেন নয়, আপনারা তো ট্রেন সাগরে এমনি চালু বিলিয়ন হয়েছে। শঙ্কু প্লিজ, তোমার সময় আমি থামিয়ে দিয়েছি। আমি বাংলা ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে স্মল এন্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেখানে বেশি আছে, এবং টেক্সটাইল জুটের জন্য দিয়েছে, টেক্সটাইলে বাংলাদেশের দিয়েছে। যে অবস্থা, আজকে এক্সপোর্ট কোথায়? আপনি জিডিপি, আমি আপনাকে আবার বলছি, 2025 নভেম্বর মাসে আইএমএফ রাজ্য দিয়েছে কি? ইন্ডিয়াকে সি গ্রেড দিয়েছে। তার কারণ হচ্ছে জিডিপি ক্যালকুলেশন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সি গ্রেড। সুতরাং এখানে যা কিছু এই স্ট্যাটিস্টিক্যালি দেখানো হচ্ছে সেগুলো ভাওতা। শুনুন, এই রাজ্যে এবং আপনাকে একটা বলছি আমি, C grade সরকার মানুষের আছে হাতে, বলে এসব আপনাকে হচ্ছে। মানুষের হাতে টাকা কোথায়? আপনি বলুন যে ইম্পোর্ট বেশি এক্সপোর্টের থেকে, তাহলে আমাদের ডলার রিজার্ভ থেকে আরম্ভ করে সবকিছু, আজকে ডলার 92 টাকা আমাদের আমি টাকা আসছি, পরিধি। রোহনের কাছে আসবো, তবে তার আগে আমি শেয়ার ম্যাডামের মার্কেট কাছে আরেকবার খারাপ যাবো। যে করছে। তাহলে বিজেপি কি যেটা দাবি জায়গাতে আপনি করছে, বাজেটটা ভালো শ্রমিক বলছেন, কোন ভট্টাচার্য জায়গাতে? যেটা দাবি করলেন যে বাংলার এই যে ফ্রেট করিডোর, এই যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এটাতে কি সত্যি আপনি মনে করছেন কত বছর লাগতে পারে? আগামী 1 বছরের মধ্যে কিছু সম্ভব? দেখুন, এগুলো তো সবই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কাজে এগুলোর কিন্তু লম্বা জেস্টেশন পিরিয়ড থাকবে। এটা আজকে বলে কাল হবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা নিয়ে দ্বন্দ্ব চলছে, যে রাজ্য সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে হবে না। এবং এটা কিন্তু ইকোনমিক সার্ভেতে পরিষ্কার জানানো হয়েছে যে সমস্ত দায়ভার সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে না, কারণ আলটিমেটলি সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন রাজ্য সরকার। এখানে একটা তথ্য দিই যে আমরা চিরকাল দেখেছি যে রাজ্য সরকারের একটা জায়গা থাকে, সেখানে তার যারা রাজ্যবাসী, তাদের যখন কোনো শক আসে, সেই ইনকাম শক হতে পারে, প্যান্ডেমিক শক হতে পারে, সেখানে সাপোর্ট দেওয়ার। আনফর্চুনেটলি স্টেট ফিনান্সের যা অবস্থা, সেইটা জায়গাটা ক্রমাগত শুরু হয়ে যাচ্ছে। এবং আনকন্ডিশনাল ট্রান্সফার, দেখুন ট্রান্সফার কিন্তু নতুন নয়। এই যে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বিতর্ক, অর্থনীতিবিদ হিসেবে বলতে পারি যে এটা কিন্তু কোনো নতুন নয়, এটা কিন্তু শুরু। বন্দ্যোপাধ্যায় এটাকে বলেছেন যে না, আমি বলিনি। হবে। প্লিজ 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 কন্ডিশন নেই, প্লিজ টাকা দিয়ে যাচ্ছেন। ওনাকে শেষ করুন। আপনার কি পৈতৃক ওনাকে শেষ করতে দিন, তৃণমূল please। কংগ্রেসের কি পৈতৃক আরে সম্পত্তি? তৃণমূল কংগ্রেসের কি এটা তো টাকা, আপনি জনগণের মানুষের টাকা। হাতে ওকে, টাকা শঙ্কু, দিয়ে গেলেন। শঙ্কু প্লিজ, ওনাকে শেষ করতে দিন, ওনাকে শেষ করতে দিন। অন্য রাজ্য আছে, বিজেপি শাসিত রাজ্য আছে। না, আমি আসছি আনকন্ডিশনাল ট্রান্সফার। এবার যেটা দেখানো হয়, যেটা মূল একটা কি বলবো, একটা কোট করা হয় ব্রাজিল আর মেক্সিকোর ট্রান্সফার নিয়ে, সেগুলো প্রত্যেকটাতে কন্ডিশন ছিল। যখন কংগ্রেস গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট যখন জননী সুরক্ষা যোজনা এনেছিল, তার কন্ডিশন আছে, কন্যাশ্রীর কন্ডিশন আছে। কিন্তু যেখানে আনকন্ডিশনাল ট্রান্সফার, সেটা আমাদের জিডিপির প্রায় 1.5% চলে যাচ্ছি। এবং আমার এখানে একটা ডিফেন্স হচ্ছে, এখানে শুধু বাংলার দিকে হাত তুললে কিন্তু, আঙুল তুললে একদম চলবে না। এখানে সমস্ত রাজ্য যারাই মোর পপুলিস্ট ওয়েতে চলছে, সব জায়গাতে এগুলো আছে। কাজে এখানে শুধুমাত্র এটা এবং ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি আসবো ইনকাম ট্যাক্স, যেদিকে সকলের নজর থাকে, মধ্যবিত্তের নজর থাকে, আয়কর অপরিবর্তিত। আর কি বললেন দেখুন। Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the liberalized remittance scheme, popularly known as LRS, from 5% to 2%. I propose a scheme for small taxpayers, wherein a rule-based automated process will enable
obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. The timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July. There is already a framework for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized.